আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আকৃতির বর্ণনা দিয়েছেন, যাতে আমার উম্মত কিয়ামতের আগে যদি দাজ্জাল বের হয়, যে কোরআন এবং হাদিসকে মেনে আমার উপর ঈমান এনে দিল পালন করবে, সে যেন সহজেই চিনতে পারে যে দাজ্জাল কে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একটা স্বপ্ন দেখলাম। কে স্বপ্ন দেখতেছে? আল্লাহ নবী। তা আল্লাহ নবীর স্বপ্ন মানে এটা ওহী, নবীদের স্বপ্ন মানে ওহী। মানুষের স্বপ্ন মিথ্যা হবে, কিন্তু নবী রাসূলদের স্বপ্ন কি হবে না? মিথ্যা হবে না। নবী এবং রাসূলদের স্বপ্ন ওহীর সমতুল্য। তা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একবার স্বপ্নে দেখলাম। কি স্বপ্নে দেখলাম? যে আতুফু বিল কাবা, যে আমি কাবা শরীফ তওয়াফ করতেছি। স্বপ্নে দেখি কাবা শরীফ তওয়াফ করতেছি। ফাইদা রাজুলুন আদামু সাবুদু শারা ইয়ানজুফু আও ইহরাকু রাসুহু, যে হঠাৎ করে আমি একটা মানুষকে দেখলাম, একজন আদম সন্তানকে দেখলাম। একজন মানুষকে আমি দেখলাম যে তার চুলগুলি সোজা সোজা, মানে সোজা চুল, কোকড়ানো চুল নয়, একবারে সোজা সোজা চুল, সুন্দর চুল। আও ইহরাকু রাসুহু মা আন, এবং তার চুল থেকে মনে হচ্ছে পানি পড়তেছে। কি পড়তেছে? টপকে টপকে পানি পড়তেছে, এইরকম অবস্থা। সোজা চুল এবং তার চুল থেকে কি পড়তেছে? পানি পড়তেছে। মনে হচ্ছে যে এখনই কি করলো? গোসল করলো, এইরকম। কুলতু মান হাজা, আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? কলু, তারা বলল ইবনু মারয়াম, ইনি হচ্ছে মারয়ামের ছেলে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম। ইনি কে? তখন আমাকে উত্তর দেওয়া হলো যে ইনি হচ্ছে কি? হযরত ঈসা আলাইহিস সালাম ইবনে মারয়াম। সুম্মা যাহাবতু আলতাফিতু ফাইদা রাজুলুন জাসিমুন আহমারু, এরপরে আমি যখন আবার অন্যদিকে তাকাইলাম, কাবা শরীফে আমি তওয়াফ করতেছি, একটা লোককে আমি দেখলাম। এরপরে যখন আমি আবার অন্যদিকে দৃষ্টি দিলাম, অন্যদিকে তাকালাম, তখন আমি আর একটা ব্যক্তিকে দেখলাম। ফাইদা রজুলুন জাসিমুন, এমন শরীর মোটা দাদা একটা শরীরওয়ালা একটা লোককে আমি দেখলাম। আহমারু, যার শরীরটা ছিল লাল বর্ণের। কি বর্ণের? লাল বর্ণের, লাল বর্ণের শরীর। জাদুর রাসি, এবং তার চুল ছিল কোকড়ানো, চুল ছিল কোকড়ানো চুল। আওয়ারুল আইনি কান্না আইনাহু আইনাবাতুন তাফিয়াতুন ক্বালু হাযা দাজ্জাল, কইতেছে তার চুল ছিল কোকড়ানো চুল এবং চোখ ছিল অন্ধ, চোখ কানা ছিল। তো তখন তাকে আমি জিজ্ঞেস করলাম কে এটা? তো তারা বলল হাযা দাজ্জাল, এ হচ্ছে কি? দাজ্জাল। আল্লাহ নবী স্বপ্নে দেখছেন, আর আল্লাহ নবীর স্বপ্নে দেখা মানে এটা সত্য, কারণ নবীদের স্বপ্ন কি? ওহী। তো যেহেতু আল্লাহ নবী স্বপ্নে দেখছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আকৃতিটাকে স্বপ্নে দেখাইছেন যে মোটা তাজা একজন ব্যক্তি হবে, যার চুল হবে কোকড়ানো এবং তার চেহারা হবে লালটি বর্ণের এবং তার চোখ হবে অন্ধ, এবং দুই চোখের মাঝখানে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে, উল্লেখিতভাবে কাফের লেখা থাকবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما بعث نبي إلا أنذر أمته الأعور الكذاب ألا إنه أعور وإن ربكم ليس بأعور وإن بين أعنيه مكتوب كافر। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বুইসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহু, আমার পূর্বে এমন কোনো নবী যায় নাই, অতিবাহিত হয় নাই যে যারা তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখায় নাই। সব নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে কি দেখাইছে? ভয় দেখাইছে। সব নবী তার উম্মতকে দাজ্জালের খবর দিছে, দাজ্জাল কেমন হবে, তার ভয়াবহতা কেমন হবে, তার ফিতনা কেমন হবে। সব নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে অবগত করছে, তাদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখাইছে। কানা দাজ্জাল, মিথ্যুক এবং কি হবে? কানা। মিথ্যুক এবং কানা দাজ্জাল, এই মিথ্যুক এবং কানা দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতকে ভয় দেখাইছে। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, আর তোমরা জেনে রাখো যে তোমাদের রব কি নয়?
অন্ধ নয়, তোমাদের রব কি নয়? অন্ধ নয়। তার মানে এটা বুঝাই দিছে যে দাজ্জাল এসে মানুষদেরকে নিজের প্রতি ঈমান আনার জন্য নিজেকে রব দাবি করবে, নিজের প্রতি ঈমান আনার জন্য মানুষদেরকে বলবে। আর আল্লাহ নবী বলছে সে কানা হবে। আর এই কানা দাজ্জাল সম্পর্কে এমন কোনো নবী নাই যে তার উম্মতকে বলে নাই। আর তোমরা ভালোকে মনে রাখো, ওয়া ইন্না রব্বাকুম লাইসা বিআওয়ারা, আর তোমাদের রব কি নয়? অন্ধ নয়। অতএব দাজ্জাল কখনো তোমাদের কি হতে পারে না? রব হতে পারে না, কারণ সে হবে কি? অন্ধ। আর তোমাদের রব তো অন্ধ হবে না। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, আর তার দুই চোখের মাঝখানে কাফের শব্দ লেখা থাকবে। কাফের, কাফের শব্দ কি থাকবে? লেখা থাকবে। আমার প্রশ্ন হবে, হুজুর আমরা যে বাঙালি আলিফই চিনি না, কাফের শব্দ চিনব কীভাবে? তাহলে আলিফ চিনা লাগবে, বুঝলেন? আলিফ কি করা লাগবে? চিনা লাগবে, আরবি পড়া জানা লাগবে। আমি যদি আরবি চিনি না চিনি, কাফের লেখা থাকবে কি বাংলাতে? আরবিতে। তাই আরবিতে লেখা থাকবে, আপনি নিজে জীবনে কোরআন শরীফ শিখলেন না, নিজে আলিফ কোনটা, কাফ কোনটা, ফা কোনটা, র কোনটা চিনলেন না, তাহলে আপনার কাছে আসে যদি ওই আপনার মরা গরু জিন্দা করে দেয়, তাহলে তো আপনি রব মনে করবেনই। কারণ আপনি ওটি কাফের লেখা আছে না, ওটি চিহ্ন দিয়ে আছে না, ট্যাটু আঁকা আছে, ওটা তো আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি তো মূর্খ। আপনি বাংলা শিখছেন, ইংরেজি শিখছেন, সব শিখছেন, কিন্তু আরবি পড়া শিখতে পারলেন না, আপনি তো কাফের চিনতে পারবেন না। এই জন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে, আমরা যা করছি, আমাদের সন্তানদেরকে অবশ্যই আরবি শিক্ষা দিতে হবে। কমপক্ষে কোরআন শরীফ যেন পড়তে পারে, কোরআন যেন শিখতে পারে, কোরআন যেন তেলাওয়াত করতে পারে, আরবি যেন চিনতে পারে, এরকম যোগ্যতা তাকে কী করতে হবে? দিতে হবে, যেন সে বুঝতে পারে কাফিরুন শব্দ এটা কাফের লেখা আছে। এই সচেতনতা আমাদের সন্তানদেরকে দেখাইতে হবে, যাতে তারা কাফের শব্দ দেখে চিনতে পারে। আমি হাজারও জানলাম কাফের লেখা থাকবে ঠিকই, কিন্তু আমি কাফের যে লেখা আছে এটা পড়তেই জানি না, তাহলে আমি তো বুঝতে পারবো না। আল্লাহ নবী বলে যে এমন কোনো নবী অতিবাহিত হয় নাই আমার পূর্বে যারা তার উম্মতকে দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে ভয় দেখায় নাই, এবং কানা দাজ্জাল, মিথ্যুক এবং কানা দাজ্জাল সম্পর্কে ভয় দেখায় নাই। আর তোমরা মনে রেখো, তোমাদের রব কি হবে না? অন্ধ হবে না। অতএব দাজ্জাল কখনো তোমাদের রব হতে পারে না। তোমরা যেন দাজ্জালের ফিতনায় পড়ে নিজেদের ঈমানকে নষ্ট না করো। আর এটাও পরিচয় নিও, তার দুই চোখের মাঝখানে কি থাকবে? কাফের লেখা থাকবে, আর একটা চোখ কী হবে? অন্ধ হবে। এত পরিষ্কার বিবরণ দেওয়ার পরে যদি কেউ না চিনতে পারে, তাহলে বোঝাই যাবে সে কতটুক মানে দিন সম্পর্কে অজ্ঞ থাকবে, বুঝলেন? আপনাকে একবারে পরিপূর্ণ একটা পরিচয় দিচ্ছে যে একটা পার্কে যাবা, যা দেখবে একটা লোক তোমার জন্য ফুল মানে একটা জিনিস তোমাকে দিবে, তুমি নিয়ে আসো। এখন সে বলতেছে যে ওই লোকটাকে আমি চিনব কীভাবে? সে বিবরণ দিছে, সে এরকম চেহারাওয়ালা হবে, তার চুল কোকড়ানো থাকবে, তার কপালে একটা লেখা থাকবে, তার একটা চোখ কানা হবে। এত বর্ণনা দেওয়ার পর আপনি যখন পার্কে যায় দেখবেন সব মানুষ একরকম, খালি ওই মানুষ অন্যরকম, তাহলে কি আপনার চিনতে অসুবিধা হবে? আর যে জানবে না সে পার্কে যায় শুধু ঘুরবে। তাহলে বোঝা গেল ওই সময়ও যারা দাজ্জালের ফিতনায় লিপ্ত হয়ে নিজেদের ঈমানকে হারাবে, তার মানে তারা এ সম্পর্কে কি থাকবে? অজ্ঞ থাকবে। কারণ এর আগেও আমরা একটা হাদিসে বললাম যে আল্লাহ নবী বলছে এমন সময় দাজ্জাল আসবে যে সময় তার আলোচনাটাই বন্ধ হয়ে যাবে, তার আলোচনায় মানুষ কি আর করবে না। এমনকি মসজিদের মিম্বার থেকে খতিবও তার আলোচনা বন্ধ করে দেবে। এরকম বন্ধ হয়ে যখন একবারে দাজ্জাল সম্পর্কে মানুষ অজ্ঞ হয়ে যাবে, তখন তার চিনবে না যে কানা মানে কি, অন্ধ মানে কি, বা দাজ্জাল সম্পর্কে কিছু আছে, সে অন্ধ হবে, কানা হবে, তার কাফের লেখা থাকবে, এরকম কিছুই সে আর জানবে না। এরকম অবস্থা যখন হবে তখন দাজ্জাল আসবে। কিন্তু তাই বলে আল্লাহ নবীর আরেকটা হাদিস আছে তো, যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর থাকবে, তারা ভুলবে না। তারা কি ভুলবে না? তারা হকের উপর থাকবে। এই জন্য তাদের কাছে এই হাদিসগুলি থাকবে, এই দাজ্জাল সম্পর্কে পরিচয় থাকবে। এই জন্য দাজ্জাল বের হওয়ার সঙ্গে সঙ্গে, আগের আলোচনা যদি শুনে থাকেন তাহলে বুঝতে পারতেছেন, দাজ্জাল বের হওয়ার সঙ্গে সঙ্গেই সামনে কি আসবে? এক দলকে হযরত মাহদী আলাইহিস সালাম পাঠিয়ে দেবে ঘোড়া নিয়ে, যে যা আসলে দাজ্জাল বেরোছে নাকি, পরিচয় এই পরিচয় ওয়ালা কোনো ব্যক্তি বেরোছে নাকি দেখে আসো। সকল সে যা দেখবে যে আল্লাহ নবীর বর্ণিত যেই পরিচয়, সে মোটা, তার চুল কোকড়ানো, তার চোখ অন্ধ এবং তার কপালে কাফের লেখা, তখন তারা বুঝতে পারবে যে হ্যাঁ দাজ্জাল বের হয়ে আসছে। তাহলে অবশ্যই আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী এটাও যে একদল হকের উপর কিয়ামত পর্যন্ত থাকবে, তারাই পরিচয় মানে চিনতে পারবে যেটা দাজ্জাল, এবং তারপরে তারা দাজ্জালের বিরুদ্ধে কী করবে? অবস্থান
করবে। পৃথিবীর সবাই যদি ভুলে যায় তাহলে তো দাজ্জালের বিরুদ্ধে আর কেউ যুদ্ধ করবে না, বা দাজ্জালকে পরাজিত করাও কি হবে না, সম্ভব হবে না। তো চোখ অন্ধ হবে। এখন দুই চোখ তো অন্ধ হবে না, হবে কয় চোখ? এক চোখ। দুই চোখ যদি অন্ধ হয় তাহলে তো সে দেখতে পারবে না, পারবে? দেখতে পারবে না, অথচ সে সব কিছুই দেখবে। তাহলে বোঝা গেল যে দুই চোখ অন্ধ হবে না, হবে কয় চোখ? এক চোখ। এখন সেটা কোন চোখ অন্ধ হবে? আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدجال أعور عين اليسرى, যে দাজ্জাল যার বাম চোখ অন্ধ হবে। দাজ্জাল যার বাঁ চোখ কি হবে? অন্ধ। বাম চোখ, বাম সাইডের চোখটা অন্ধ হবে। জাফালু শারি মাহু, আর তার চুল হবে ঘন। যার মাথার যে চুল হবে সেই চুল হবে অনেক ঘন চুল। আগের হাদিসে জানলাম যে চুল হবে কোকড়ানো, আর কোকড়ানো চুল আলাকে চুল আনা ঘনই হয়। যারকে চুল মানে বেশি সোজা এগুলো চুল লেগে পাতলা, আর যারকে চুল বেশি কোকড়ানো এর চুল একটু ঘনই বেশি হয়, স্বাভাবিক। তা আল্লাহ নবী সেটাই বললেন যে চুল হবে কোকড়ানো আর চুল হবে মানে বেশি ঘন চুল। মাহু জান্নাতুন ওয়া নারুন ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন। আল্লাহ নবী বলে যে তার বাঁ চোখ অন্ধ হবে আর তার চুল হবে ঘন, তার কাছে একটা জান্নাত থাকবে আর একটা জাহান্নাম থাকবে। একটা জান্নাত থাকবে আর একটা জাহান্নাম থাকবে। সে মানুষদেরকে জান্নাতের লোভ দেখে নিজেকে রব বলে স্বীকার করে নেবে, আবার জাহান্নামের ভয় দেখে মানুষকে কি বানাবে? নিজের প্রতি আকৃষ্ট করে নেবে। তো আল্লাহ নবী বলে জান্নাতু ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নারুন। মনে রাখো, সে যেটা তোমাকে জান্নাত হিসাবে দেখাবে সেটাই মূলত জাহান্নাম, আর তোমাকে যেটা জাহান্নাম দেখাবে সেটাই মূলত জান্নাত। তোমাকে যেটা জান্নাত বলে দেখাবে যে এখানে তুমি যেতে চাও তাহলে আসো, তাহলে ওটাই মূলত জাহান্নাম। সে জাহান্নামকে জান্নাতের আকৃতি দিয়ে তোমাকে দেখাবে, আর তোমাকে যেটা জাহান্নাম দেখাবে, আগুন দেখাবে, মূলত সেটা কি? জান্নাত। উল্টা হবে, তার জান্নাত জাহান্নাম হবে আর তার জাহান্নামটা কি হবে? জান্নাত হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم عن الدجال حديثا ما حدثه نبي قومه। আল্লাহ নবী বলেন, তোমাদেরকে আমি দাজ্জাল সম্পর্কে খবর দিয়েছি। খবর কি দেই নাই? তোমাদেরকে আমি দাজ্জাল সম্পর্কে খবর দিছি। আমার পূর্বে এমন কোনো নবী যায় নাই, অতিবাহিত হয় নাই, যারা তার কওমকে দাজ্জাল সম্পর্কে খবর দেয় নাই। দাজ্জাল সম্পর্কে কি দেয় নাই? খবর দেয় নাই। ইন্নাহু আওয়ারু ওয়া ইন্নাহু ইয়াজিউ মাহু মিসলুল জান্নাহ, তার চোখ হবে অন্ধ আর তার কাছে জান্নাতের মতো একটা জান্নাত থাকবে, ওয়ান নারি, এবং জাহান্নামের মতো একটা জাহান্নাম থাকবে। ফাল্লাতি ইয়াকুলু ইন্নাহাল জান্নাহ, যখন সে বলবে এটা হচ্ছে জান্নাত তাহলে বুঝবা আন্নার, সেটা কি? জাহান্নাম। যখন যদি যেটাকে সে জান্নাত বলবে সেটা মূলত জাহান্নাম, সেটা মূলত কি? জাহান্নাম। ওটা জান্নাত না, ওটা মূলত হবে জাহান্নাম। আর দাজ্জালের কাছে মিষ্টি পানি থাকবে এক জায়গায় পানি থাকবে আর এক জায়গায় আগুন থাকবে। যখন বলবে যে তুমি পানিতে লাফ দিতে চাও না আগুনে লাফ দিতে চাও, সে আগুন থেকে ভয় খাবে। হ্যাঁ, তো বলবে না না আগুনে লাফ দেবো কীভাবে? আগুনে লাফ দিলে তো মরে যাবো। তাহলে পানি খাও, এই পানি খেলে তুমি তৃপ্তি হবা, তোমার শান্তি হবে, হ্যাঁ, তোমার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তো আল্লাহ নবী বলে খবরদার। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ফিদ দাজ্জাল ইন্নাহু মাহু মাআন আও নারান। খবরদার, দাজ্জালের কাছে দুইটা জিনিস থাকবে আরও, একটা হচ্ছে পানি থাকবে, পানি, আর একটা থাকবে আগুন। ফানারুহু মাউন বারিদুন, আর সে যেটা তোমাকে আগুন হিসেবে দেখাবে মূলত সেটাই হবে মিষ্টি ঠান্ডা পানি। যেটা তোমাকে আগুন হিসাবে দেখাবে সেটাই হচ্ছে মূলত মিষ্টি কী হবে? ঠান্ডা পানি। ওয়া নারুন ফালা তাহলিকু, খবরদার তোমরা আগুনের ভিতর নিক্ষেপ করে নিজেদেরকে ধ্বংস করো না। আর যেটাকে তোমাদেরকে আগুন হিসাবে দেখাবে সেটা হচ্ছে মূলত কি? পানি। তাহলে যেটাকে পানি হিসেবে দেখাবে সেটা হচ্ছে মূলত কি? আগুন। অতএব তোমরা খবরদার, হ্যাঁ, তার এই গুমরাহি দেখে ধ্বংস হয় না, তোমরা নিজেদেরকে ফিতনার মধ্যে ফেলো না। কীরকম মারাত্মক ফিতনা হবে তাহলে হিসাব করে, হ্যাঁ, কীরকম মারাত্মক ফিতনাবাজ হবে যে ঠান্ডা পানি দেখাবে,
কিন্তু ওটা মূলত কি হবে? আগুন হবে। আবার আগুন দেখা যাবে কিন্তু মূলত ওটাই হবে কি? ঠান্ডা পানি। জান্নাত দেখাবে মূলত ওটাই হবে জাহান্নাম, আর জাহান্নাম দেখাবে মূলত ওটাই হবে জান্নাত। তাহলে মানুষের কীভাবে ফেতনায় ফেলবে? সাধারণ মানুষ যে দাজ্জাল সম্পর্কে কোনোদিন কিছু শোনেনি, তাহলে সে যদি এটা দেখে তাহলে সে তো এমনি কী করবে? বিশ্বাস করবে যে হ্যাঁ ঠিকই আছে, সে আমাদের কি রব। তা আল্লাহ নবী সাবধান করে দিলেন যে খবরদার তোমরা এটা দেখে তোমরা কি হয় না, ধ্বংস হয় না, বরবাদ হয় না, ফেতনার মধ্যে পড়ো না, যে না না এটাই আমাদের রব, ইনার প্রতি কি আনতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হিসাবে দাজ্জালের কিছু পরিচয় পেলাম। 1 নম্বর পরিচয় যে দাজ্জাল দেখতে কি হবে? মোটা হবে, তার রোগ চেহারার আকৃতি হবে, শরীরের আকৃতি হবে লালটি বর্ণের, তার চুল হবে ঘন কোঁকড়ানো, তার চোখ হবে অন্ধ, বাম চোখ হবে অন্ধ, আর 2 চোখের মাঝখানে লেখা থাকবে কি? কাফের। তার কাছে জান্নাত থাকবে, জাহান্নামও থাকবে। জান্নাতটা মূলত হবে জাহান্নাম, আর জাহান্নামটাই হবে মূলত কি? জান্নাত। তার কাছে আগুনও থাকবে, পানিও থাকবে। পানিটা হবে মূলত আগুন, আর আগুনটাই হবে মূলত কি? পানি। ধোঁকা, মানে কি দিবে মানুষকে? ধোঁকা দিবে, ধোঁকা। মিথ্যুক, এই জন্যই তাকে মিথ্যুক বলা হয়েছে। কাজ্জাব, যে ধোঁকাবাজ, মানুষকে ধোঁকা দিয়ে নিজের প্রতি আকৃষ্ট করবে, মূলত সে ধোঁকাবাজ, সে ধোঁকা দিবে। কোন বের হবে, বের হওয়ার পরে তখন তো আর সে তার দল থাকবে না। যখন সে একা একা বের হবে তখনই কি তার দল হবে? হবে না তো। মানে দাজ্জাল তখন একা আছে। এখন দাজ্জালকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবে, যখন বের হবে তখনই কি তার দল হয়ে যাবে? না, তখন তো তাকে কেউই চিনে না, অনুসরণই করেনি, তো দল হবে কীভাবে? এই জন্য সে দ্বীপ থেকে যখন বের হয়ে আসবে তখন সে একা একা ঘুরবে। একা একা কী করবে? ঘুরবে, জমিনের মধ্যে বিচরণ করবে। যে একা একা ঘুরবে, জমিনের মধ্যে বিচরণ করবে। তো সাহাবা একরাম এই সম্পর্কে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল সম্পর্কে আমাদেরকে কিছু এমন কিছু বলেন, দাজ্জালের চলাফেরা কেমন তেজ হবে, সে কীরকমভাবে অতি তাড়াতাড়ি নিজের প্রতি মানুষদেরকে আকৃষ্ট করবে, তার মধ্যে কি থাকবে যে সে একা বন্দি আছে একটা দ্বীপে, হঠাৎ করে সে দুনিয়াতে আসে, সমস্ত দুনিয়ার মানুষকে নিজের প্রতি আকৃষ্ট, নিজের দলের ভিতরে অন্তর্ভুক্ত করে নেবে, কীরকমভাবে, কত দিনে, কীরকম তাড়াতাড়িতে। যে আমার সাহাবী যখন বৃষ্টির সময় আসে, বৃষ্টির সময় আসলে মেঘখণ্ড, যে মেঘটা বৃষ্টি দিবে, এই মেঘকে বাতাসে যে এরকম দূরে নিয়ে যায় না, কেমন জোরে নিয়ে যায়, এই দিকের মেঘ ওই দিকে নিমিশেই শেষ। দেখবেন তো দুপচাচিয়া পানি হচ্ছে, হঠাৎ করে দেখে দুপচাচিয়া পানি বন্ধু, এখন কি কাহালু পানি হয়। 1 সেকেন্ডে একটা দেশের মেঘকে বাতাসে নিয়ে চলে যায়। একটা দ্রুতগামী বাতাস বৃষ্টির আগে, ঝড়ের আগে একটা মেঘের খণ্ডকে যেরকম দ্রুত টেনে নিয়ে চলে যায়, দাজ্জালের চলাটাও, পৃথিবীর মধ্যে বিচরণটা এত দ্রুত গতিতে হবে। সে মাশরিকে বের হবে তো পশ্চিম দখল করে দেবে অল্প সময়ের মধ্যে। এই পৃথিবীর এই মাথাতে যাবে তো আরেক পৃথিবীর আরেক মাথা দখল করতে তার বেশি টাইম লাগবে না। তার চলাফেরা, তার দখলদারিত্ব, তার ফিতনা এত দ্রুততে চলবে যে বেশি সময় লাগবে না, যে সে যেখানে যাবে সেখানে সব কিছুকে কী করে ফেল দিবে, নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে। দ্বীপ থেকে বের হয়ে একটা কওমের কাছে যাবে। দ্বীপ থেকে বের হলে পাহাড়ি লোক থাকবে, অবশ্য আগে তো শহরের ভিতরে আসবে না, আগে কি গ্রামগঞ্জ, পাহাড়, জেলা এলাকার মানুষ খুবই অসহায়, গরিব, যারা বৃষ্টি হলে তো পানি পায়, রোদ হলে তো আবার পানি পায় না, খাবারের সময় খাবার হলে তো পাচ্ছে, আবার অন্য সময় দেখছেন যে কি পাচ্ছে না, এরকম অভাবগ্রস্ত কোনো একটা কওমের কাছে প্রথমে যাবে। যাওয়ার পরে দেখবে যে তাদের পানির অভাব, পানি নাই, খাবারের অভাব, খাবার নাই, পশু আছে, ছাগল আছে, তারা পাহাড়ে চড়ায়, কিন্তু ছাগলের দুধ হয় না, পশুগুলা খুব দুর্বল, এরকম একটা অবস্থা, মানে খুবই করুণ অবস্থা তাদের। তো আল্লাহ নবী বলে এই কওমের কাছে যাওয়ার পরে আশ্রয় চাবে, আশ্রয়, অচেনা মানুষ কীভাবে আশ্রয় দিবে, তো তখন বলে আমাকে যদি তোমরা একটু সাহায্য করো তাহলে তোমাদের অবস্থা আমি পরিবর্তন করে দেবো। কী অবস্থা পরিবর্তন করবে? তোমাদের বৃষ্টির দরকার, তোমাদের এখন ফসল হচ্ছে না, আমি চাইলে তোমাদেরকে এখন বৃষ্টি দিতে পারি। কীভাবে? দিয়ে দাও। তো আল্লাহ নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে মেঘের চলানোর ক্ষমতা দিয়ে দিবে, মানে মেঘকে তার আয়ত্তে দিয়ে দিবে। দাজ্জাল বৃষ্টির মেঘকে হাত দিয়ে ইশারা করবে, গ্রামের কাছে চলে আসবে, বৃষ্টির হুকুম দিবে তো পানি হওয়া শুরু করবে। বাপরে বাপ, এইরকম একটা ভোকা গ্রাম, একটা দুর্ভিক্ষওয়ালা গ্রাম,
সেই গ্রামে যদি এইরকম হঠাৎ কোনো একটা মানুষ আসে, এরকম বৃষ্টির মেঘের খণ্ড নিয়ে আসে, তাদেরকে বৃষ্টি দেয়, আপনার সামনেই যদি দেয়, আপনি কি বলবেন? কবে আল্লাহর মানে নবী বানাচ্ছে, মানে এটা ফেরেশতা নামে আসছে। হ্যাঁ, সেকেন্ডের মধ্যে গোমরা হয়ে যাবেন আপনি, আপনারাই গোমরা হয়ে যাবেন। আশ্চর্যের বিষয়, 1 মাস ধরে আমাদের এলাকায় কোনো বৃষ্টি নেই, আমরা কোনো ফসলাদি উৎপন্ন করতে পারতেছি না, না গাছে ফল ধরতেছে, না জমিন থেকে কোনো কিছু বের হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। আর এটা একটা মানুষ আসলো, মেঘকে ইশারা করলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। কি ব্যাপার? আশ্চর্যের বিষয়। মেঘকে ইশারা করবে তো কি আসবে। এরপরে দুর্বল পশুগুলো, যেই দুর্বল পশুর ওলানে কোনো দুধ হয় না, শুকনা খাবারের অভাবে শুকে গেছে, এই দুর্বল পশুগুলো যখন রাতের বেলা নিজের ঘরে ফিরে আসবে, দেখবে সবগুলি মোটা তাজা হয়ে গেছে এবং সবগুলার ওলান ফুলে গেছে, দুধে ভরে গেছে। এবং জমিতে যা যখন ইশারা দেবে, তো জমি থেকে ফসল উৎপন্ন হওয়া শুরু করবে, ফসল উৎপন্ন হওয়া শুরু করবে। এইরকম অবস্থা যে বৃষ্টির হুকুম দেবে তো বৃষ্টি হবে, পশুর দিকে ইশারা করবে তো পশু মোটা তাজা হয়ে যাবে, দুধ হয়ে যাবে। তো খাবারেরও মানে যে অভাবটা ছিল সেটাও দূর হয়ে গেল। আর উৎপন্ন করার জন্য, উৎপাদন করার জন্য যে শস্যগুলো তাদের ছিল, জমি ছিল, যেখানে পানির প্রয়োজন ছিল, সেটাও তাদের অভাব দূর হয়ে গেল। এখন বলেন, তারা একে সর্দার মানবে না আমার মতো মফিজ যে বক্তব্য দিলে মানবে? আমি যদি বলি না না একে মানা যাবে না, তখন কবে যে হুজুর তাহলে আমাকে 1 মাসের খোরাকি দাও, হ্যাঁ আমাকে 1 মাসের ভাত দাও, আমাকে ভাত দাও, আমাকে থাকার ব্যবস্থা করে দাও। তখন আমি কি বলবো? আমি বলবো যে আমার তো এই ক্ষমতা নেই যে আমি আপনাদেরকে 1 মাসে, তাহলে সরো, আমাদের কাছে যিনি আসছে ইনি ফেরেশতা, একে তোমাদের মতো হুজুররা কি করবে? খারাপ করবে, এছাড়া কেউ করবে না। তো যাই হোক, তখন মানুষেরা গোমরায় পড়ে যায়, ফেতনায় পড়ে যাবে। যে আশ্চর্যের বিষয়, এরকম মানুষ আমরা এতদিন না খেয়েছিলাম, কেউ আসে নাই, হঠাৎ করে আসলো, মেঘকে অনুমতি দিল, তো বৃষ্টি শুরু হলো। আবার যেই পশুগুলি দুর্বল ছিল, সেই পশুগুলি কি হয়ে গেল? সবল হয়ে গেল। তখন দাজ্জাল তাদেরকে দাওয়াত দিবে, আগে তো ডোজ খিলাবে, নিজের কেরামতি দেখাবে, দেখো আমি তোমাদের কি উপকার করলাম, তোমাদের ফাটা জমিকে আমি বৃষ্টিতে ভিজে ফসল উৎপন্ন করার ব্যবস্থা করে দিলাম, তোমাদের দুর্বল পশুগুলিকে আমি সবল করে মোটা তাজা করে দুধের ব্যবস্থা করে দিলাম। এখন বলো আমি তোমাদের রব না অন্য কেউ হতে পারে? না, 1 মাস ধরে নামাজ কালাম দোয়া করে কোনো পানি হয় না, হাত উল্টে দোয়া করতেছে তাও পানি হচ্ছে না। তো তাহলে আপনি 1 নিমিষে এসে পানি দিলেন, তো রব তো আসমান থেকে নামেই আসছে, তাহলে আপনি আমাদের কি রব? এই দাওয়াত শুরু, তো গুমরা মানে শুরু হয়ে গেছে, তার প্রতি ইমান আনা শুরু হয়ে যাবে। তাহলে ওই এক কম তার প্রতি কি আসলো? ইমান আনলো। এরপরে আর এক কমের কাছে যাবে, তাদের দুর্বলতা দেখবে, দুর্বলতা দেখে তাদেরকে আবার ওই দুর্বল জিনিসগুলোকে সংশোধন করে দেবে। এইরকম করে যেই জায়গাতে যাবে সেই জায়গাতে তার মানুষকে আগে সহযোগিতা করবে। আগে কি করবে? সহযোগিতা করবে। এরকম দাওয়াত দিতে এক কওমের কাছে যাবে, তারা দাওয়াত গ্রহণ করবে। তো আর এক কওমের কাছে যখন যাবে, তখন এলা কেরামতি দেখে এবং তাকে দেখে তারা কি করে ফেল দেবে? অস্বীকার করবে। এরপরে দাজ্জাল যখন চলে আসবে, তখন তাদের প্রতি একটা কেরামতি দিবে। তো ওই কওমটা এমন কহৎসালির মধ্যে ডুবে যাবে যে তাদের যে পশুগুলি ছিল সেগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যাবে। তাদের যে খাদ্যর ব্যবস্থা ছিল সেই খাদ্য ব্যবস্থা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, খাদ্য শূন্যতা দেখা দিবে, তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কিন্তু তারাই প্রকৃতপক্ষে কি হবে? ইমানদার হবে। তারাই প্রকৃতপক্ষে ইমানদার হবে। আর যে কম তার কথা মানবে তাদেরকে সে বড়লোক বেনে দেবে, আর যে কম তার কথা মানবে না তাদেরকে কি করে দিবে? একবারে কহৎসালি দিবে। তাদের পশুগুলিকে ইশারা করবে তো পশুগুলি দুর্বল হয়ে আস্তে আস্তে মরে যাবে, জমিতে ইশারা করবে তো জমির ফসলগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে পোকা ধরে খায়া শেষ হয়ে যাবে। এইরকম একটা শক্তিশালী অবস্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে দুনিয়াতে পাঠাবে। এরপরে দাজ্জাল একটা ফাঁকা জায়গায় যাবে, যেখানে কোনো বসবাস নাই, যেখানে কোনো মানুষের বসবাস নেই, একটা বিরান একটা জায়গার মধ্যে দাজ্জাল চলে যাবে এবং জমিনকে হুকুম দিবে যে নিজের ভিতরে যা খাজানা আছে, তোমার ভিতরে কি কি আছে সেগুলো আমাকে বের করে দাও। মানুষকে পটানোর কৌশল তো দাজ্জালকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছে যে মানুষকে পটাতে হলে হয় আগে তাকে লোভ দেখাতে হবে, তার যেটা অভাব, তার যেটা প্রয়োজন সেটা মিটাতে হবে। এরপরে তোমার লাগবে সম্পদ যদি তোমার থেকে যায় তাহলে মানুষ পটানো কোনো কিনা বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কৌশলগুলি দাজ্জালকে দিয়ে দিছে। আগে অভাব বুঝে তার অভাবকে মিটানোর ক্ষমতা দিছে, অভাব মিটে দিবে। কেন অভাব মিটালে হবে না তো, এখন একজনের দরকার সোনা,
টাকা রূপা, এখন সে কীভাবে পাবে? কারো দরকার তেল, গাড়ি চালাবে তেল নেই, কারো দরকার লোহা, কারো দরকার হীরা, কারো দরকার এই সেই জিনিস দরকার, তখন কার কাছে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল কেমন ক্ষমতা দিবে, ফাঁকা জায়গার মধ্যে যা যখন জমিনকে হুকুম দেবে যে তোমার ভিতরে যা আছে সব আমাকে বের করে দাও, জমিন তার ভিতরে থাকা স্বর্ণ মুক্তা যা আছে, স্বর্ণ লোহা, মানে জমিনের ভিতরে যত খনি আছে সব কিছুকে উগলে দিবে। সোনা রূপা, লোহা, তারপরে তামা, যা কিছু জমিনের ভিতর থাকে সবগুলিকে বের করে দিবে। এখন পৃথিবীর সর্দার কে হলো তাহলে? দাজ্জালের কাছে যদি পৃথিবীর সব খুনির মানে ভাগ, সব খুনির আয়ত্ত যদি দাজ্জালের হাতে থাকে, সব জমিনের ভিতরকার সম্পদ যদি দাজ্জাল নিয়ে নেয়, তাহলে এখন মানুষ কার কাছে ছুটবে? দাজ্জালের কাছে কি হবে? ছুটে যাবে। কিভাবে নিবে? আল্লাহ নবী একটা উদাহরণও দিয়ে দিলেন যে একটা ম্যাসি যে এরকম চতুর্দিকে বাগান থেকে ফুল থেকে মধু সংগ্রহ করে 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 একটা মনে করেন যে মানে মৌমাছির যে চাক থাকে সেখানে এসে জড়ো করে, কিন্তু মধু কি আসলে এক জায়গা থেকে নিয়ে আসছে? না, চতুর্দিক থেকে সে মধু সংগ্রহ করছে। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে যেমন একটা জায়গায় সে জমা করার পরে সেই খাজানা, সেই মৌমাছির চাকটা হয়ে যায় মধুর খাজানা। কিসের খাজানা হয়ে যায়? দাজ্জালও এইরকম জমিনের ভিতরে থাকা সম্পদগুলিকে জড়ো করতে 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 এক জায়গায় জমা করে সে হয়ে যাবে দুনিয়ার খাজানার মালিক, দুনিয়ার সম্পদের কী হয়ে যাবে? মালিক হয়ে যাবে। যার কারণে পৃথিবীর সমস্ত বড় বড় বাদশা লিডার তখন কার কাছে ছুটে আসা লাগবে? দাজ্জালের কাছে ছুটে আসা লাগবে। এইভাবে দাজ্জাল ফিতনা ফলাবে যে সম্পদগুলিও তার আন্ডারে চলে আসবে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অলৌকিক শক্তি দিবে, যে শক্তির মাধ্যমে মানুষকে কি করবে? গোমরা করবে। তাকে মেঘের শক্তি দিবে, যে যেখানে যাবে সেখানে সে বৃষ্টি দিতে পারে। কহসালিত করার দরকার তো গাছপালা জমি এগুলিতে ইশারা করবে, তো সেগুলির ফলগুলি নষ্ট হয়ে কহসালে শুরু হবে। পশু দুধ দেয় তো ইশারা করবে, পশু আর কি দিবে না? দুধ দিবে না। আর যে পশু দুধ দেয় না তাকে ইশারা করবে, তো সে কী দিয়ে দিবে? দুধ দিয়ে দিবে। তো যদি সাধারণ ইমানদার আমরা হই, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস যদি আমাদের দুর্বল হয়, তাদের আলোচনা যদি আমরা না শুনতে শুনতে যদি আমাদের প্রতি আমাদের অন্তর যদি একবারে মরিচিকা পড়ে যায়, তাহলে তো আমরা এক সেকেন্ডও লাগবে না দাজ্জালের এই ফিতনায় পড়ে নিজের ইমানকে কী করার জন্য? ধ্বংস করার জন্য। এমন একটা শক্তিধর ব্যক্তির কাছে নিজের ইমান বিক্রি করতে এক সেকেন্ডই লাগবে না। এখন তো ইমানওয়ালা আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মাঝে মাঝে হজও করি, সব কিছু করি, তারপরে ইমান বিক্রি হচ্ছে না। এখন বলবেন হুজুর ওই সময় ইমান কেন বিক্রি হবে? আরে ভাই, বর্তমান সময়ে বছরে প্রতি গ্রামে এক টাকা মাহফিল হয়, মসজিদে এখনও ইমাম সাহেব ইমানের আলোচনা করতেছে এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, হজও করতেছে, সেই ব্যক্তিও ইমান বিক্রি করতেছে। মসজিদে বসে দেখেও সুদ খায়, মসজিদে বসে দেখেও কি খায়? ঘুষ খায়। মাদ্রাসার চেয়ারে বসে দেখেও ঘুষ খায়। তাহলে ইমান তো দাজ্জালের কাছে যেতে হবে না। দাজ্জালের কাছে যাওয়ার আগেই যদি নামাজি হাজি এই অবস্থা হয়, তাহলে দাজ্জাল আসার আগে মানুষের ইমান কি হবে? আরও দুর্বল হবে না? আরও দুর্বল হবে। এখনই যদি আমরা ইমান বেচে বিক্রি করতে পারি টাকার জন্য, কোরআনে আয়াতকে বিক্রি করে দিতে পারি টাকার জন্য, নিজের সব ইমানদারিত্ব যদি আমি বিক্রি করে দিতে পারি একটা সম্পদের জন্য, সামান্য টাকার জন্য, তাও তো অভাবই দূর হয় না। যে টাকার জন্য করতেছে দেখেন তার বাড়িতে অভাব কি বেশি, তাও হচ্ছে না। আর ওই সময় দাজ্জালের কাছেই সব খাজানা থাকবে। তাহলে ওই সময় ইমান কীভাবে টিকে রাখবো আমরা? ওই সময় কিভাবে ইমান টিকে রাখা যাবে? কখনোই সম্ভব না। এখন আমরা যতই ইমানদার বলে দাবি করি না কেন, আমাদের কাছে যদি একজন 1 কোটি টাকার ব্যাগ নিয়ে আসে, কয় এটা করা লাগবে, তবে কোনো সমস্যা নেই, আগুনে করে দিচ্ছি, পোলট্রি শেষ। হ্যাঁ, এখন তো মানুষের টাকাও দেওয়া লাগে না। 1 কাপ চা আর একটা হচ্ছে যে কি টোস্ট বিস্কুট খিলালেই মানুষ কি মিথ্যা কথা বলা শুরু করে, পক্ষ নেওয়া শুরু করে, বিপক্ষে যায় না। সে হাজার দোষ করলেও তার বিপক্ষে বলে না। কিসের লোভে? একটা চা আর একটা কি? সামনে ইলেকশন আসতেছে, দেখবেন চোরক মানুষ ভোট দেবে কিসের লোভে? ওই চা আর বিস্কুটের লোভেই তো। তবে কয় টাকা? মাত্র 500 টাকা। কী হবে? আমাকে ভোট দিলে 1000 টাকা দিব, প্রতিদিন 1 কাপ চা আর 1 টাকা টোস্ট হবে, আর রাতের বেলা বিলানি খাওয়া হবে। ইমানকে বিক্রি করে দিল না?
যে ঠিক আছে আমি আপনাকে ভোট দেব। সে ভোট দিল একটা চোর এবং একটা ডাকাতকে, এবং সে 5 বছর থেকে চুরি করলো আর ডাকাতি করলো। তাহলে তো বেশি দূর যেতে হবে না, আমাদের ইমান বিক্রি তো এই জামানাই হচ্ছে। তাহলে এই সামান্য একটা টোস্ট বিস্কুট চা আর 500 টাকার লোভে যদি আমরা ইমান বিক্রি করতে পারি, তাহলে দাজ্জালের এত এত সম্পদ, দাজ্জালের এত এত অলৌকিক ঘটনা দেখে আপনি কিভাবে ইমান টিকে রাখবেন? সম্ভব? কোনো সম্ভব। সেই সময় তো আর আলোচনাও থাকবে না, মানে মসজিদের ইমামও তো আর আলোচনা করবে না যে আপনার ইমান তাজা হবে, তাজা হওয়ার সম্ভাবনাও নাই। এই জন্য ভাই মহতারাম দোস্তার বুজুর্গ, আসুন দাজ্জালের এই ভয়াবহতা দেখে এখন থেকে ইমানকে পাকা করি, ইমান বিক্রি করাটাকে ভুলে যায়, যেটার মধ্যে যেটা আল্লাহ নবী নিষেধ করছে সেটা থেকে বিরত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করছে সেটা থেকে বিরত থাকি, যা আদেশ করছে নবীর তরিকা অনুযায়ী যতটুকু সম্ভব হয় পালন করার চেষ্টা করি। হ্যাঁ, আপনি এবাদত করতেছেন, এবাদতের মধ্যে যদি মজা না থাকে তাহলে লাভ আছে? আপনি টিভির পর্দায় আছেন, থাকে ইন্ডিয়ান সিরিয়াল দেখেছেন, এখন তো ইন্ডিয়ান সিরিয়াল আমাকে মানে সমাজে বেশি হয়ে গেছে, ব্যাপক ভাইরাস, বুঝলেন? সবার বাড়ির বুড়া থেকে শুরু করে চেংড়ি থেকে শুরু করে নানি ম্যামি সব একসাথে দেখে, সবাই ফিলিংস লিখছে। কিসের ফিলিংস? ওই বউ আর শাশুড়ি কীভাবে ঝগড়া করে টেলিং দাও। ওকে শাশুড়িও বসে আছে, বউ বসে আছে। এখন স্টার জলসার সিরিয়ালে এখন বউ আর শাশুড়ি ঝগড়া করতেছে, ওই বউ আর শাশুড়ি চেয়ারে বসে থেকে দেখতেছে। পরের দিন ঝগড়া হবে না, দেখি ওটা মিষ্টি খিলানো হবে, হ্যাঁ, খিলে খেলে সংসার ভেঙে যাচ্ছে। তো এই স্টার জলসার মানে নাটক দেখে আজান দিছে, ওই অবস্থায় আসে নামাজ পড়তেছে। এখন নামাজের ভিতর কি সূরা ফাতিহা পড়বে না সূরা ফাতিহার জায়গায় ইখলাস পড়বে বলেন তো? হ্যাঁ, সূরা ফাতিহার জায়গায় ইখলাস পড়বে না, সূরা ফাতিহার জায়গাতে ইখলাস পড়ে ফেল দেবে। আবার ইখলাসের জায়গায় সূরা ফাতিহা পড়বে, ওটার জায়গায় বসবে, বসার জায়গায় কি উঠবে, কখন কি করবে নিজেও ঠিক থাকবে না। আর ভিতরে ভিতরে খালি করবে যে কালকে অমুকের সাথে কীভাবে ঝগড়া করা লাগবে, বউ কীভাবে শাসান লাগবে, মাও কীভাবে শাসান লাগবে, কি কাকি, মানে ওলা সব মাথার ভিতর ঘুরবে। তাহলে এই নামাজ দিয়ে কী হবে? হবে কিছু হবে না। এই জন্য আমাদের বাসায় যাদের এই সমস্ত সিরিয়াল আছে, খবরদার, বিশেষ করে আপনি এখন তো মানুষকে গুনাহ থেকে বিরত করাও একটা খারাপ বিষয়, কারণ হুজুরের দোষ বেশি, বুঝলেন? হুজুর কেন নিষেধ করলো? আমি আপনাকে নিষেধ করতেছেন, আপনি জাহান্নামে গেলে আমার কোনো সমস্যা নাই, আপনি যদি নিয়ে যেতে জাহান্নামে, আমি কিছু করতে পারবো? কিন্তু এতটুকু বলতে চাই যে কমপক্ষে নামাজি যদি আপনি হন, তাহলে নামাজের আগে কমপক্ষে 15 মিনিট 20 মিনিট আগে আপনার মাথাটাকে সতেজ রাখতে হবে, নিরাপদ রাখতে হবে, যাতে এমন কিছু আপনার মাথার ভিতর না থাকে যেগুলি নামাজে যা কী হবে, স্মরণ হবে। আপনি আধা ঘন্টা 20 মিনিট আগে বা আজান দিল সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন, দিয়ে অজু করেন, অজু করে আসে আগে ভাগে মসজিদে এসে আল্লাহকে স্মরণ করেন, যাতে নামাজের ভিতরে আল্লাহ স্মরণ হয়। উঠেই আসে নামাজ পড়তেছেন, আজান দিছে, কয় আজানের সময় একটা সাউন্ড কমে দাও, দেখতেছে ঠিকই, কারণ সাউন্ড কমে যাও। আচ্ছা, সাউন্ড কমে দেখি হবে, আজান তো হচ্ছে, টিভির সাউন্ড কমে লাভ আছে? ওই অবস্থায় আছে যদি আপনি নামাজের শরীক হন, তাহলে আপনার নামাজে খুশু থাকবে না। এটা এতটুকুই বলা, আপনি দেখেন না কী করবে সেটা আপনার ব্যাপার, কিন্তু কমপক্ষে নামাজটা যেহেতু আপনি নামাজে, আপনি একজন মুসল্লি মানুষ, আপনার নামাজে যদি ক্ষতি হয় তাহলে এটা তো আমার খারাপ লাগবে, এত কষ্ট করে নামাজ পড়তেছেন। এটা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, যে যাদের বাড়িতে আছে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ। এরপরে মা বোন যারা আছে সবাইকে বলবেন নামাজের প্রস্তুতি নাও। আমিও মসজিদে যাচ্ছি নামাজে, তোমরা কি করো? নামাজ। এটা তো শয়তান নামাজের সময় করে ওলা সিরিয়াল দেয়, বুঝেননি? যখনই নামাজের সময় তখন দেখবেন তখনই ওলা দেবে, যাতে মুসলমান নামাজ না পড়ে এগুলি থেকে বেনামাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।